BD24 লাইভের আজকের আয়োজন মঞ্চে বাংলাদেশ। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের সবাই পরিচিত জনাব সাইদুর রহমান রিমন। কেমন আছেন সাইদুর রহমান রিমন? জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনার কাছে প্রথমে আমি জানতে চাই, কেমন আছে গণমাধ্যম, কেমন চলছে সাংবাদিকতা? ধন্যবাদ BD24 লাইভকে। তারা একদম চমৎকার একটি সময়ে গঠনমূলক একটি বিষয়কে সাবজেক্ট বানিয়েছেন এবং আলোচনার আহ্বান জানিয়েছেন। আপনারা সবাই জানেন যে আমাদের সাংবাদিকতা, সংবাদপত্র, গণমাধ্যম স্মরণকালের মধ্যে সবচেয়ে শোচনীয় পরিস্থিতির মধ্যে নিপতিত হয়েছে। এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে আমরা আস্থার ক্ষেত্রেও, গণমাধ্যম আস্থার ক্ষেত্রেও লজ্জাসীমার শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে। সেখানে সাংবাদিকদের প্রতি বৈরী মনোভাব রাষ্ট্র থেকে শুরু করে সাধারণ মানুষের পর্যন্ত ছড়িয়ে গেছে। এটা মনে করি আমাদের দায় আছে, আমাদের যারা ঊর্ধ্বতন। দেখুন, আমরা গত 15 বছরে সাংবাদিক কেমন চলছে সেই বিষয়টি একটু জানতে চাই। জি, আমরা যখন এখন এই অবস্থায় আছি, যখন খারাপ অবস্থায় আছি, আমরা 15 বছর না আরো 2 দশকের কথা বলতে চাই আমি। আমাদের দুর্ভাগ্যের যাত্রা শুরু হয়েছিল 2004 সাল থেকে মানিক শাহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। খুলনার সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক মানিক শাহ, তার নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তার হত্যাকাণ্ডের যিনি প্রতিবাদ জানালেন সেই হুমায়ুন কবির বালু সাহেবও কিন্তু 3 দিনের মাথায় আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাহলে আমাদের দুর্ভাগ্যের যাত্রা 2004 সাল থেকে শুরু হয়েছে। 2005 সালে গৌতম শাহ হত্যাকাণ্ডের শিকার। আওয়ামী লীগ আমল ছিল, তখন আওয়ামী লীগেরও আগের আমল ছিল। আর আওয়ামী লীগের আমলে আমরা শুরু হলো আমাদের 2007 সালে রাঙামাটিতে সাংবাদিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হলো, দুর্ভাগ্যের যাত্রা। এবং সবচেয়ে বাজে পরিস্থিতি হচ্ছে যে সাংবাদিকতার স্বাধীনতা তো অনেক দূর পড়া হতো, সাংবাদিকদের অস্তিত্বই টিকে থাকছে না। যেখানে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল এটা? আমি 2004 সাল থেকে বলছি, এবং সেটা মানে চরম পর্যায়ে গিয়ে দাঁড়ায় 2010 সালে। মানে সেটা আওয়ামী লীগ আমল ছিল তখন। তার আগে কিন্তু বিএনপির আমল ছিল 2004 সালে। আর আমরা তো ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেলাম। আপনি কি শুরু করেছেন আওয়ামী লীগ থেকে? আওয়ামী লীগ আমি 2004 সাল থেকে শুরু করেছি, কারণ যেটা আমাদের দুর্ভাগ্যের যাত্রা শুরু হয়েছে বলে মনে করি সেখান থেকেই আমি শুরু করেছি। 2004 সাল থেকে শুরু হয়েছে, সেটা আওয়ামী লীগের আমল ছিল। 2007 সালে বিএনপির আমল ছিল। যখন 2007 সাল আওয়ামী লীগের আমল, তখন থেকে শুরু চলছে, এখন অব্যাহত আছে, এটা থামছে না। আমাদের সাংবাদিকতা এখন যে অবস্থায় আছে যে গণমাধ্যমই টিকে থাকছে না, সম্পাদক টিকে থাকছে না, সাংবাদিক তো আর অনেক পরের কথা। আমরা আগে সাংবাদিক নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ করতাম, এখন আর সাংবাদিক নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ করা লাগে না। কারণ আপনার কাছে কতজন, মানে তখন থেকে কতজন, মানে এই যে আপনার 2004 সাল থেকে 2024 সাল পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে আপনার কাছে মনে হয়? অ্যাটলিস্ট 2 দশক যদি ধরা হয়, তাহলে মানে ছড়িয়ে পড়া সরাসরি হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকতার কারণে তাদের সংখ্যা 32 ছাড়িয়ে গেছে। আর এই সময়ে আহতের সংখ্যা বা পঙ্গু হয়েছে তাদের সংখ্যা প্রায় 2000 ছুঁই। আপনার কাছে কি মনে হয়, যারা এই যে আপনার 2004 সালে যারা হত্যা শিকার হয়েছে এবং নিজে শিকার হয়েছে, এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়েছে কিনা এই পর্যন্ত আপনার কাছে তথ্য আছে কিনা? আমাদের কষ্টের বিষয় তো এখানেই যে সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলে তার তদন্ত হয় না, বিচারও হয় না। আর যে কারণে সাংবাদিকরা কিন্তু এর আগেও প্রতিবাদের সময় বলছিল যে আর আমরা বিচার চাই না, কারণ বিচার পাই না। মানে বিচার পাই না বলে আমরা বিচার চাই না, এই কথাটা কিন্তু তাদের স্লোগানই ছিল। তার মানে সাংবাদিক হত্যাকাণ্ড ঘটলে তার ব্যর্থতা আছে কিনা আপনার কাছে মনে হয়? সেটা রাষ্ট্রের সরাসরি ব্যর্থতা আছে, রাষ্ট্রীয় ব্যর্থতা আছে। আমাদের যারা মানে সরকারে থাকেন, যারা রাজনীতিতে থাকেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা অনীহা প্রকাশ করেন। কারণ এইসব সাংবাদিক হত্যাকাণ্ডের পেছনে কখনো রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত থাকে, কখনো রাষ্ট্র সরাসরি জড়িত থাকে। এই জন্য বললাম রাষ্ট্র কেন জড়িত থাকে, এই জন্য বললাম যখন হত্যাকারীকে রাষ্ট্র আশ্রয় প্রশ্রয় দেয় কিংবা তাদেরকে ধামাচাপা দেওয়ার সুযোগ দেয় হত্যাকাণ্ডকে, তখন রাষ্ট্র কিন্তু অলরেডি জড়িয়ে যায়। আপনারা জানতে চাই, এই দেশে যে গণমাধ্যম বা সাংবাদিকতা স্বাধীনতা চলমান পরিস্থিতি কেমন দেখছেন আপনি, এবং বহির্বিশ্বে কেমন দেখছেন তা? আমাদের খুব লজ্জাজনক অবস্থায় এসে আমরা ঠেকেছি। আমাদের 180টা রাষ্ট্রের মধ্যে আমাদের অবস্থান এই বছর, এই মাসে আরো 2 কাতার পিছিয়ে গেল, অর্থাৎ মানে এগিয়ে গেল। 166তম হলো, আমরা 165তম ছিলাম
মানে গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে, মানে 165তম ধরাই যায় না আসলে, শেষ দিকে 180-র মধ্যে 165। কিন্তু এই চলতি মাসে আমাদের আবার রিপোর্ট আসলো আন্তর্জাতিক, সেই রিপোর্টে কিন্তু আমরা 166তম হলাম। আমাদের আন্তর্জাতিক বিষয় আমাদের দেখে কিভাবে জানেন? আমাদের দেখে বাংলাদেশে আংশিক মত প্রকাশের আংশিক স্বাধীনতা রয়েছে। এটা যে কত বড় লজ্জার বিষয়, কত বড় কষ্টের বিষয় যে আমরা চেষ্টা করি সারা জীবন ধরে যে মুক্ত মত প্রকাশের কথা বলি। না না, আমাদের আপনি সংবিধানে কিন্তু বলা হয় বারবারই বলছেন, আপনার কাছে যে বিষয়টা জানবো, এই যে এখন বর্তমান পরিস্থিতি এবং যে 15-20 বছর আগের যে পরিস্থিতি, অর্থাৎ তাহলে কি মনে করছেন 16 বছরে কি এই সাংবাদিক হত্যাকাণ্ড আর বর্তমান যে চলমান অবস্থা এর কি পার্থক্য রয়েছে আমার কাছে মনে হয়? আমরা বন্দি দশায় ছিলাম, আমরা এখন অবরুদ্ধ অবস্থায় আসলাম। মানে আগে ছিলাম বন্দি দশায়, হয়তো জেলখানার ভিতরে যদি আপনি আটকে রাখেন কাউকে, তাকে বলা হবে বন্দি দশায় ছিলেন। তাহলে আমরা দীর্ঘ 16 বছর বলেন বা 2 দশক বলেন আমরা বন্দি দশায় ছিলাম। এখন মুক্ত দেশে আসলাম, বিপ্লবের মাধ্যমে যে মুক্ত দেশ আসলো, মুক্ত সরকার আসলো, সেই মুক্ত সরকার অন্তর্বর্তী সরকারে আমরা আমলে এসে আমরা না এটা তো অবরুদ্ধ হয়ে না পড়লাম। এটা তো অবরুদ্ধ না হয়ে রিমন পড়লাম। ভাই, হতে হবে কিন্তু। না অবরুদ্ধ হয়ে গেলাম। রিমন ভাই এখানে বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে আপনি কিন্তু যে বলছেন যে বর্তমান চলমান অবস্থা, আমি বলতে চাই যে 15 বছর আগে যে এই যে 35 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, প্রায় এত সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে, কেন এই এই বিষয়টাকে আন্তর্জাতিক কিভাবে দেখছে সেই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করতে চান? আন্তর্জাতিক যখন দেখে তখন আমাদের 15 বছর আর 2 দশক দেখে না, আগের থেকে বর্তমান অবস্থা পর্যন্ত দেখে। আমাদের বুঝতে হবে যে আগে যেমন 2 দশকে 32 জন মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিক। আবার এটাও বুঝতে হবে যে চলমান সময়েও কিন্তু আমাদের এই স্বাধীন আন্দোলন চলাকালে কিন্তু 7 জন সাংবাদিকের জীবন নাশ হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। আমরা এটাকেও কিন্তু খাটো করে দেখবো না। তারপরে এখন যেটা তারপরেও কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু কম হয়নি। আপনি এখন বলতে যে 7 জন নিহত হয়েছে, কিন্তু যে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে সমকালের এই যে সিরাজগঞ্জ একজন সাংবাদিককে আওয়ামী লীগের এক মেয়র হত্যা করেছিল, সেটাও কিন্তু খুব আলোচনা আসেনি। কারণটা কি ছিল এতে? না, অনেকগুলি কিন্তু আলোচনা আসছে, শোনেন। ওই সময় যেগুলো আলোচনা আসছে সেগুলো আমরা সংখ্যা দিচ্ছি, তাদের সংখ্যা 32 আমরা যেটা বলছি। আর সর্বশেষ যে আমরা 1 বছর চলতি বছর, মানে এই যে মাসটা চাচ্ছে এটা শেষ হবে বছর, এই বছরে কিন্তু আমাদের 7 জন সাংবাদিকের জীবন নাশ হয়েছে। এখান থেকে তাহলে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাওয়ার পথ কি? আমরা কিভাবে এখান থেকে মুক্তি পাবো? বদলাতে হবে, বদলাতে হবে সরকারকেও, বদলাতে হবে সাংবাদিকদেরকেও। কারণ সাংবাদিকরা যখন দলবাদীর লেজুর বৃত্তির সাথে জড়িত থাকে, যুক্ত থাকে, কেউ জয় বাংলার চেতনায় থাকে, কেউ বা জাতীয়তাবাদী চেতনায় থাকে, সেই চেতনাধারী সাংবাদিকতা যতদিন থাকবে ততদিন এই অবস্থা পাল্টাবে না।